ট্রাইব্যুনালের আইনে অনেক সীমাবদ্ধতা থাকায় আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে দাবি করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের যুক্তি খণ্ডনকালে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তার খালাস চান এই আইনজীবী। পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রসিকিউশনের টানা ৫ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত বৃহস্পতিবার। অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষের টানা ৫ দিনের যুক্তিতর্ক শেষে সোমবার যুক্তি খণ্ডন করেন আসামি পক্ষের আইনজীবী স্টেট ডিফেন্স আমির হোসেন। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এই আইনে আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে। এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চান তিনি। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। প্রসিকিউশন জানায়, সংবিধান সংশোধন করে এই আইন তৈরি করা হয়েছে, সেজন্য এই আইনকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই সংবিধানের অধীনে আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনে গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় ১২তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।